তারিখটা 11ই আগস্ট রবিবার। কল্লোলিনী কলকাতা আবারও সাক্ষী থাকলো আর এক অনন্য সন্ধ্যার। আমি গৌরব সম্বন্ধে দু চার কথা একটা কথা বলবো। গৌরব এত অমায়িক, দেখুন ওর কোনো অহংকার নেই। পুরস্কার পেলেও এতদিন ধরে কাজ করছে, কোন পরিবারের আপনারা সব জানেন। গৌরব তুই অনেকটা আমার মতো হয়েছিস। এই যে ধুতি পাঞ্জাবি পড়লে অনেকটা তো দাদুর মতো লাগে, বল, আমি কিন্তু রাগ করি না। বাংলা থিয়েটার, বাংলা সিনেমা, বাংলা টেলিভিশনের একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সুপ্রিয় দত্ত। সত্যি চাঁদের হাট বসেছিল বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডের আসরে। হ্যাঁ, বঙ্গপুরুষ সম্মান, বঙ্গ নারী সম্মানের পর এবার BFTA অর্থাৎ বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। নাচে গানে জমজমাট বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডের মঞ্চ গত 1 বছর ধরে বাংলা সিনেমা ও টেলিভিশনের ট্যালেন্টকে তুলে ধরছে। In the memory of Arundhati Devi, Iman Chakraborty, Best Playback Singer Female. এসো for আলাদা আলাদা অর্ধাঙ্গিনী। এগিয়ে যাও। জোরে হাততালি হয়ে যাবে for the one and only Iman Chakraborty. Ladies and gentlemen, Best Playback Singer Female in the memory of Arundhati Devi. And she has bagged this award for Alada Alada Ardhangini. আমরা ওদেরকে বলেছিলাম যখন আমরা অনুষ্ঠান শুরু হয় যে আমরা কি প্রত্যেককে কথা বলতে দেবো, তখন ওনারা ভেতর থেকে বলেছে সবাইকে কথা বলতে দেওয়া যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। বলেছে গান গাইলে একটা দিতে পারি। তুই ঠিক করে নে। আচ্ছা, এই শুভক্ষণে তোর আর আমার কমন একটা কথা বলি। জয় জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার প্রত্যেককে, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা BFTA কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পুরস্কারটি দেওয়ার জন্যে। তবে এই পুরস্কারের সব থেকে বেশি অংশীদার যারা, শ্রদ্ধেয় শ্রী কৌশিক গাঙ্গুলি, কৌশিকদা, চূর্ণিদি, জয়া, যিনি গানটি লিখেছেন, সুর করেছেন অনুপম রয়, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কয়েকদিন ধরে মনটা একদম ভালো নেই, খুব মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। সবার কাছে একটাই অনুরোধ যে সবার উপরে যাতে মানুষ সত্য হয়ে থাকতে পারে, সে পুরুষ না নারী, তার বাইরেও তার পরিচয় সে মানুষ, তার শরীরের রক্ত আপনার যেরকম আমারও সেরকম, সব এক, সবাই আমরা এক, সেই সমানতাটা যেন থাকে। আর এই মন খারাপগুলো যেন আর দেখতে না হয়। সবাই নারী পুরুষ নির্বিশেষে সাবধানে শান্তিতে ভালো করে যাতে রাস্তাঘাটে চলতে পারে, সাহস নিয়ে চলতে পারে, নির্ভয় যাতে চলতে পারে, জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাটাই করব। একটা আনন্দের মুহূর্তে এই কথাটা বললাম, তার জন্য আমায় প্লিজ ক্ষমা করবেন, কিন্তু মাইকটা যখন সেটা বাস্তব হয়ে গেছে, হ্যাঁ মানে, এবং এই মন খারাপ নিয়ে গান গাওয়াটাও খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর কি। কিন্তু তবু আমার গান গাওয়াটাই আমার কাজ, তাই 2 লাইন যখন আমার প্রিয় মানুষ বিশ্বনাথদা বলেছেন 2 লাইন তো আমাকে গাইতেই হবে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি,
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। প্রথম বছরের এক রাশ সাফল্যকে ছাড়িয়ে গেল দ্বিতীয় বছরের সাফল্য, অর্থাৎ এই বছরের সাফল্য। বাংলা সিনেমার জগতে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি তাদের কাজের মাধ্যমে ছাপ ফেলেছেন, তাদের নামাঙ্কিত অ্যাওয়ার্ড প্রদান করাই এই অনুষ্ঠানের বিশেষত্ব। Thank you. আসুন স্যার, প্লিজ এসো দেখুন, একটু এগিয়ে, এখানে এখানে এগিয়ে আসতে হবে। আচ্ছা স্যার প্লিজ ওটা নিয়ে রূপাঞ্জনা মিত্রটা নিয়ে যেতে বলেছে, আমরা তো অ্যানাউন্স করি, ঠিক আছে, তারপর নিয়ে যাই। একবার জোরে হাতালি হয়ে যাবে for Mr. Devdut Ghosh honoring this award, ladies and gentlemen, best actor in supporting role male in TV serial. থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবদূত, বলো। সময় নেব না, আমার সামনে যারা বসে আছেন, মঞ্চের উপরে যারা আছেন, তাদের সঙ্গে 3 দশকের বেশি সময় কেটে গেল। আপনারা যে আমাকে এখনো ভালোবাসেন, সহ্য করছেন, তার জন্য ধন্যবাদ জানাই। মন খুব একটা আমারও ভালো নেই, যেমন সবার ভালো নেই, কিন্তু তাও আসতে হয়, কারণ দেবাংশুদার নামে এই পুরস্কার আমি এসেছি। দেবাংশুদাকে শুধু নয়, দেবাংশুদাদের জেনারেশনে অসম্ভব প্রতিভাধর কিছু নির্দেশক আমাদের শিক্ষক হয়ে কাজ করে গেছেন। তাদের একজনকে একটু আগে মঞ্চে পুরস্কার নিতে দেখেছি, কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়াও অরিন্দ সরকার, অভিজিৎ দাশগুপ্ত, দেবীদাস ভট্টাচার্য, এদের নাম একসাথে উচ্চারিত হতো তখন ইন্ডাস্ট্রিতে, আমরা যখন 90 দশকের গোড়াতে একেবারে ঢুকেছি। তো তাদেরকে মনে রাখতে, তাদেরকে শ্রদ্ধা জানাতে, বিশ্বনাথ, আমার মতো কর্মীরা যারা টালিগঞ্জে এখন কাজ করছে, আমাদের তো বারবার উপস্থিত হতে হবেই। আর যে ধারাবাহিকের জন্য আমি পুরস্কৃত হলাম, সে তাদের যারা টিম, অর্থাৎ নির্দেশনার জন্য আকাশ, ক্যামেরা টিমের হেড কুনাল, এছাড়া তার প্রযোজক ফিরদৌসুল হাসান এবং তার স্ত্রী, ফ্রেন্ডস কমিউনিকেশনের কথা বলছি, আর গল্প লিখত পূজা, সান বাংলার যারা টিম, এবং আমাকে এই ধারাবাহিকে নির্বাচিত করার পেছনে আমার এক বন্ধু নির্দেশকেরও হাত আছে। তার নাম আমরা ডাকনামে ডাকি মামদো বলে, আসলে নাম হচ্ছে অরিন্দম দে, অত্যন্ত প্রতিভাবান একজন নির্দেশক। তো আমরা এরকম মিলেমিশে কাজ করছি এবং আপনাদের ভালো লাগছে সেটা। নাচে গানে মুখরিত হয়ে উঠেছিল এই অ্যাওয়ার্ডের মঞ্চ। একটা সিনেমার সাথে জড়িত প্রত্যেকটা মানুষ স্টার, তাই তাদের প্রত্যেককে আমরা সাধুবাদ জানাচ্ছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, এবং যে সমস্ত পরিচালকরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের ইতিহাস আমরা তুলে এনেছি এবং তাদের নামাঙ্কিত অ্যাওয়ার্ড আমরা তুলে দিচ্ছি বর্তমান এবং পরবর্তী প্রজন্মের সেরা প্রতিভার হাতে। ইতিহাস যেন মানুষ না ভোলে, যা বিএফটিএ ছাড়া আর কোথাও এখনো পর্যন্ত হয়নি, এমনটাই দাবি চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অনিন্দ সরকারের। আমরা এটা চেষ্টা করছি একটা বড় পরিবার তৈরি করার, এবং টেলিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ম
সেটাকে একটা প্ল্যাটফর্মে এনে ফেলার, কেননা এখন ওই ডিসক্রিমিনেশনটা হয় না, সবটাই তো ডিজিটাল হয়ে গেছে। ন্যাচারালি সেখানে আমরা ডিসক্রিমিনেট করতে পারি না কোনটা সিনেমা কোনটা কি, কিন্তু একসঙ্গে একটা বৃহত্তর পরিবার, আমরা সবাই মিলে একটা শিল্পের পূজারি। আমরা সেই রকম জায়গা থেকে সবাইকে স্বীকৃতি দেওয়া, সম্মান জানানো, এটা আমার মনে হয় আমারও দায়িত্বের মধ্যে পড়ে। সেই কারণেই এক্স্যাক্টলি হ্যাঁ আগ্রহী হয়েছি, এবং এটা দ্বিতীয় বছর আমাদের। প্রথম বছরের সফলতা আমাদের আরও সাহস জুগিয়েছে, আরও আমরা এগিয়ে যাব আশা করছি, এবং ইন্ডাস্ট্রি যেভাবে আস্তে আস্তে করে সাড়া দিচ্ছে, যাতে আমি আশাবাদী যে আগামী দিনে এটা ভারতবর্ষে একটা উল্লেখযোগ্য পুরস্কার হবে আর কি ভীষণভাবে। আপনাদের কাছ থেকে পরের প্রজন্ম শিখবে যে কিভাবে সম্মান দিতে হয়। হয়তো তাই, কেননা আমরাও শিখেছি আগে আমাদের উত্তরসূরিদের কাছ থেকে, যে কারণে আমাদের প্রত্যেকটি অ্যাওয়ার্ড আপনি দেখে থাকবেন যে প্রত্যেকটি অ্যাওয়ার্ড কোনো না কোনো পরিচালকদের নামাঙ্কিত যারা আর আমাদের মধ্যে নেই, তাদের কাছ থেকে আমরা শিখেছিলাম। সেই জন্য এই লেগাসিটা ফলো করছি। শুধুমাত্র ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরও সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। হ্যাঁ, অ্যাওয়ার্ড মানেই তা সম্মানের, এবং তা কাজের অনুপ্রেরণাকে দ্বিগুণ করে তোলে। সঠিক সম্মান সঠিক মানুষের হাতে পৌঁছে গিয়েছিল এই বিএফটি এর হাত ধরে। থ্যাংক ইউ বিএফটিএ। আগের বছর টেলিভিশনের জন্য অ্যাওয়ার্ডটি আমি নিতে পারিনি, কারণ আমার স্ত্রী একটি শোতে ছিলেন যেখানে আমি ছিলাম, তাই মার খাবার ভয় আসতে পারিনি। আমি জানিও ছিলাম যে আসতে পারবো না। ভালো করেছিস, একই অবস্থা। তো আজকে এখানে এসে সত্যি এই পুরস্কারটির জন্য সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ বিএফটিএ, রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট। ঠিক 5 থেকে 6 মাস পরই রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট কিন্তু উপহার দিয়েই চলেছে একের পর এক বিস্ময়ের। বঙ্গপুরুষ সম্মান, বঙ্গ নারী সম্মানের পর এবার বিএফটিএ অর্থাৎ বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। দশম অবতারের বাউন্ডুলে ঘুরির জন্য সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পেলেন অনুপম রায়। অর্ধাঙ্গিনীর জন্য সেরা পরিচালকের সম্মান পেলেন কৌশিক গাঙ্গুলি। এমনই মোট 38টি ক্যাটাগরিতে বিএফটিএ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অনিন্দ্য সরকার, অভিনেত্রী তনুকা ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়, আলোকচিত্র শিল্পী ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, রাজস্ব বিভাগের আরেক যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সি প্রমুখ। এদিন বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড দেওয়া হয় পরিচালক কৌশিক গাঙ্গুলি, সঙ্গীতশিল্পী অনুপম রায়, ইমন চক্রবর্তী, অভিনেতা খরাজ মুখার্জি সহ বেশ কয়েকজন গুণী শিল্পীকে। প্রধান অভিনেতার চরিত্রে মনোনীত ছিলেন জিৎ, দেব, সাহেব চট্টোপাধ্যায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, পাওলি দাম, গৌরব চট্টোপাধ্যায়, নীলাঞ্জনা সেনগুপ্ত, সুপ্রিয় দত্ত, পরিচালক সৃজিত মুখার্জি সহ আরও অনেকে।